সে হয় পিঙ্কি। শি ইজ পিঙ্কি। শি ইজ পিঙ্কি অর্থাৎ সে হয় পিঙ্কি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস এইট। আই রিড ইন ক্লাস এইট অর্থাৎ আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। ঋতু আমার সহপাঠী। ঋতু ইজ মাই ক্লাসমেট। ঋতু ইজ মাই ক্লাসমেট অর্থাৎ ঋতু আমার সহপাঠী। সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমরা টিফিন একসাথে খাই। উই আর ইট টিফিন টুগেদার। উই আর ইট টিফিন টুগেদার অর্থাৎ আমরা টিফিন একসাথে খাই। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী। আমি এটা ধারণা করেছিলাম। আই গেসড ইট। আই গেসড ইট অর্থাৎ আমি এটা ধারণা করেছিলাম। তোমাকে বোঝা খুব জটিল। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ তোমাকে বোঝা খুব জটিল। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আই ওয়েক আপ ভেরি আর্লি। আই ওয়েক আপ ভেরি আর্লি অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তুমি খুব ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান। আমি আজ সত্যিই খুব ব্যস্ত। আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। খাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু হ্যাভ এ মিল। ইটস টাইম টু হ্যাভ এ মিল অর্থাৎ খাওয়ার সময় হয়েছে। হাত মুখ ধুয়ে নাও। প্লিজ রিফ্রেশন আপ। প্লিজ ফ্রেশন আপ অর্থাৎ হাত মুখ ধুয়ে নাও। মেঝেতে খাবারের দাগ লেগেছে। দ্য ফ্লোর হ্যাজ গটেন আ ফুড স্টেন। দ্য ফ্লোর হ্যাজ গট আ ফুড স্টেন অর্থাৎ মেঝেতে খাবারের দাগ লেগেছে। ফুড স্টেন কথার অর্থ হলো খাবারের দাগ। আমাদের মেঝে মোছা দরকার। উই নিড টু মপ দ্য ফ্লোর। উই নিড টু মপ দ্য ফ্লোর অর্থাৎ আমাদের মেঝে মোছার দরকার। গাছে জল দিতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস অর্থাৎ গাছে জল দিতে ভুলবে না। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার বাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার বাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো। মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো। লক দ্য ডোর। লক দ্য ডোর
অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন, ইউর সিগনেচার ইজ নিডেড। ইউর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে? ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট? ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। ইমেল চেক করেছো? ডিড ইউ চেক দ্য ইমেল? ডিড ইউ চেক দ্য ইমেল অর্থাৎ ইমেল চেক করেছো। কাগজপত্র ঠিকঠাক করো, অর্গানাইজ দ্য ডকুমেন্টস। অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও, অ্যারেঞ্জ দ্য ফাইলস। অ্যারেঞ্জ দ্য ফাইলস অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো, কম্পাইল দ্য রিপোর্টস। কম্পাইল দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো। নথিগুলো সঠিকভাবে রাখো, কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। ফাইলটি পাঠিয়ে দাও, সেন্ড দ্য ফাইল। সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। ছবিটির দিকে তাকাও, লুক এট দ্য পিকচার। লুক এট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও। সে আমার সঙ্গে রবিবার দেখা করেছিল, হি মিট মি অন সানডে। হি মিট মি অন সানডে অর্থাৎ সে আমার সঙ্গে রবিবার দেখা করেছিল। সোমবার আমাদের স্কুল খুলবে, আওয়ার স্কুল উইল ওপেন অন মন্ডে। আওয়ার স্কুল উইল ওপেন অন মন্ডে অর্থাৎ সোমবার আমাদের স্কুল খুলবে। আমি 2রা সেপ্টেম্বর জন্মেছিলাম, আই ওয়াজ বর্ন অন 2nd সেপ্টেম্বর। আই ওয়াজ বর্ন অন 2nd সেপ্টেম্বর অর্থাৎ আমি 2রা সেপ্টেম্বর জন্মেছিলাম। নিতাই ঠিক সময়ে বাড়ি পৌঁছেছিল, নিতাই রিচড হোম অন টাইম। নিতাই রিচড হোম অন টাইম অর্থাৎ নিতাই ঠিক সময়ে বাড়ি পৌঁছেছিল। সময় মতো ট্রেনটি ছাড়লো, দ্য ট্রেন লিভস অন টাইম। দ্য ট্রেন লিভস অন টাইম অর্থাৎ সময় মতো ট্রেনটি ছাড়লো। কাপটি টেবিলের উপরে আছে, দ্য কাপ ইজ অন দ্য টেবিল। দ্য কাপ ইজ অন দ্য টেবিল অর্থাৎ কাপটি টেবিলের উপর আছে। বিড়ালটি বিছানার উপর রয়েছে, দ্য ক্যাট ইজ লেইং অন দ্য বেড। দ্য ক্যাট ইজ লেইং অন দ্য বেড অর্থাৎ বিড়ালটি বিছানার উপর রয়েছে। আমাদের পায়ের নিচে সবুজ ঘাস, গ্রিন গ্রাস আন্ডার আওয়ার ফিট। গ্রিন গ্রাস আন্ডার আওয়ার ফিট অর্থাৎ আমাদের পায়ের নিচে সবুজ ঘাস। মানব কলকাতায় ফিরে এসেছিল, মানব রিটার্ন টু কলকাতা। মানব রিটার্ন টু কলকাতা অর্থাৎ মানব কলকাতায় ফিরে এসেছিল। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 to 11। ইট ইজ 5 to 11 অর্থাৎ এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। রহিম আমাকে একটা চিঠি লিখেছিল, রহিম রোট আ লেটার টু মি। রহিম রোট আ লেটার টু মি অর্থাৎ রহিম আমাকে একটা চিঠি লিখেছিল। আমরা ট্রেনে সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার বাই ট্রেন। উই শ্যাল গো দেয়ার বাই ট্রেন অর্থাৎ আমরা ট্রেনে সেখানে যাব। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি অর্থাৎ কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। আমরা সূর্য থেকে আলো ও উত্তাপ পাই, উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান। উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান অর্থাৎ আমরা সূর্য থেকে আলো ও উত্তাপ পাই। দিল্লি কলকাতা থেকে অনেক দূর, দিল্লি ইজ ভেরি ফার ফ্রম কলকাতা। দিল্লি ইজ ভেরি ফার ফ্রম কলকাতা অর্থাৎ দিল্লি কলকাতা থেকে অনেক দূর। সে তোমার ও আমার মাঝখানে বসে আছে, হি ইজ সিটিং বিটুইন ইউ অ্যান্ড মি। হি ইজ সিটিং বিটুইন ইউ অ্যান্ড মি অর্থাৎ সে তোমার এবং আমার মাঝখানে বসে আছে। সকাল 11টায় স্কুল শুরু হয়, দ্য স্কুল স্টার্টস অ্যাট 11 o'clock। দ্য স্কুল স্টার্টস অ্যাট 11 o'clock অর্থাৎ সকাল 11টায় স্কুল শুরু হয়। তিনি জানুয়ারি মাসে আসবেন, হি উইল কাম ইন জানুয়ারি। হি উইল কাম ইন জানুয়ারি অর্থাৎ তিনি জানুয়ারি মাসে আসবেন।
অফিস বিকাল 5টায় ছুটি হয়। দ্য অফিস ক্লোজেস অ্যাট 5 p.m. দ্য অফিস ক্লোজেস অ্যাট 5 p.m. অর্থাৎ অফিস বিকাল 5টায় ছুটি হয়। আমরা চোখ দিয়ে দেখি। উই সি উইথ আওয়ার আইজ। উই সি উইথ আওয়ার আইজ অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখি। সে লাঠি দিয়ে সাপটিকে মারল। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক অর্থাৎ সে লাঠি দিয়ে সাপটিকে মারল। আমাদের মাথার উপর নীল আকাশ। ব্লু স্কাই অ্যাবোভ আওয়ার হেডস। ব্লু স্কাই অ্যাবোভ আওয়ার হেডস অর্থাৎ আমাদের মাথার উপর নীল আকাশ। ছেলেটা সিংহের মতো শক্তিশালী। এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন অর্থাৎ ছেলেটি সিংহের মতো শক্তিশালী। আজে বাজে কথা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ টকিং ননসেন্স। স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বন্ধ করো। গুজব ছড়ানো বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ স্প্রেডিং রুমার। স্টপ স্প্রেডিং রুমার অর্থাৎ গুজব ছড়ানো বন্ধ করো। ফেসবুক ব্যবহার বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ ইউজিং ফেসবুক। স্টপ ইউজিং ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার বন্ধ করো। আমি তাকে বিরক্ত করব না। এর ইংরেজিতে হবে আই ওন্ট বদার হার। আই ওন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না। আমাকে একটা কথা বলো। ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। আমি ভুল কিচ্ছু বলিনি। ইংরেজিতে হবে আই ডোন্ট স্পিক এনি রং। আই ডোন্ট স্পিক এনি রং অর্থাৎ আমি ভুল কিছু বলিনি। সে তোমাকে ঠকিয়েছে। ইংরেজিতে হবে হি চিটেড ইউ। হি চিটেড ইউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না। এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার হিম। আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি ওকে ছাড়বো না। এটা আমার ক্ষমতার বাইরে। এর ইংরেজিতে হবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইজ ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে। অর্থাৎ আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং। শি ড্রিঙ্কস টি এভরি আফটারনুন অর্থাৎ সে প্রতিদিন বিকেলে চা খায়। সে প্রতিদিন বিকেলে চা খায়। উই গো টু স্কুল 5 days a উইক অর্থাৎ আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। উই গো টু স্কুল 5 days ইন আ উইক। দে প্লে ফুটবল অন সানডেজ। তারা রবিবারে ফুটবল খেলে। তারা রবিবারে ফুটবল খেলে। দে প্লে ফুটবল অন সানডেজ। হি ওয়ার্কস ইন আ ব্যাংক অর্থাৎ সে একটি ব্যাংকে কাজ করে। সে একটি ব্যাংকে কাজ করে। হি ওয়ার্কস ইন আ ব্যাংক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যাট লাইক ফিশ অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে। বিড়াল মাছ পছন্দ করে। ক্যাট লাইক ফিশ। ডগস বার্ক অর্থাৎ কুকুর ডাকে। কুকুর ডাকে। ডগস বার্ক। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই অর্থাৎ পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ফ্লাইজ কথার অর্থ হলো ওড়া। আমার চোখের দিকে তাকাও। এটা ইংরেজিতে হবে লুক অ্যাট মাই আইস। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমাকে মেজাজ দেখাবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। বাইরে প্রচণ্ড গরম। ইংরেজিতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড। ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম। রৌদ্রে দৌড়িও না। এটি ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রৌদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো। এটা ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো।
আমি কিছু জানি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও, এটা ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। এটা আমার বিশেষত্ব, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এটা ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, এটা ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এটা ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল। প্রেজেন্টেশন প্রস্তুত করো, প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্টেশন প্রস্তুত করো। টেলিফোন রিসিভ করো, অ্যান্সার দ্য ফোন। অ্যান্সার দ্য ফোন অর্থাৎ টেলিফোন রিসিভ করো। এই কাজের সময়সীমা কবে, হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক। হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক অর্থাৎ এই কাজের সময়সীমা কবে। ডেডলাইন কথার অর্থ হলো সময়সীমা বা কাজ করার শেষ দিন। মিটিং রুম বুক করো, বুক দ্য মিটিং রুম। বুক দ্য মিটিং রুম অর্থাৎ মিটিং রুম বুক করো। প্রজেক্টটি সম্পূর্ণ করো, কমপ্লিট দ্য প্রজেক্ট। কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টটি সম্পূর্ণ করো। এই নথি সাইন করুন, সাইন দ্য ডকুমেন্ট। সাইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই নথি সাইন করুন। একটি কপি তৈরি করো, মেক আ কপি। মেক আ কপি অর্থাৎ একটি কপি তৈরি করো। পরবর্তী কর্মসূচি কি, হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা।
হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি? পরিষ্কারভাবে লেখো। রাইট ক্লিয়ারলি। রাইট ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে লেখো। গ্রাহকের সাথে যোগাযোগ করো। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগ করো। তুমি কি কাজ শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো? ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেন কখন আসবে? টিকিট বুক করেছো? ডিড ইউ বুক দ্য টিকিট? ডিড ইউ বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করেছো? গাড়ি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার? হোয়ার ইজ দ্য কার অর্থাৎ গাড়ি কোথায় আছে? হোটেলের নাম কি? হোয়াটস দ্য হোটেল নেম? হোয়াটস দ্য হোটেল নেম অর্থাৎ হোটেলের নাম কি? এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট অর্থাৎ এটা কত দূর? হোটেল কোথায়? হোয়ার ইজ দ্য হোটেল? হোয়ার ইজ দ্য হোটেল অর্থাৎ হোটেল কোথায়? পাসপোর্ট দেখাও। শো দ্য পাসপোর্ট। শো দ্য পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখাও। এটা কোন রাস্তা? হুইচ রোড ইজ দিস? হুইচ রোড ইজ দিস অর্থাৎ এটা কোন রাস্তা? বাস কোথায় থামবে? হোয়ার উইল দ্য বাস স্টপ? হোয়ার উইল দ্য বাস স্টপ অর্থাৎ বাস কোথায় থামবে? পথ প্রদর্শন করো। শো দ্য ডাইরেকশন। শো দ্য ডাইরেকশন অর্থাৎ পথ প্রদর্শন করো। ট্যাক্সি ডাকো। কল আ ট্যাক্সি। কল আ ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। আমরা কখন পৌঁছাবো? হোয়েন উইল উই অ্যারাইভ? হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো? অ্যারাইভ করার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো। চেক দ্য টিকিট। চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। লাগেজটা আনো। ব্রিং দ্য লাগেজ। ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়? হোয়ার ইজ দ্য রিসেপশন? হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়? ফ্লাইট বাতিল হয়েছে। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো। গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। রুম নম্বর কত? হোয়াট ইজ দ্য রুম নাম্বার? হোয়াট ইজ দ্য রুম নাম্বার অর্থাৎ রুম নাম্বার কত? আমরা কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং? হোয়ার আর উই গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি? গাইড বুক করো। বুক আ গাইড। বুক আ গাইড অর্থাৎ গাইড বুক করো। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি আমাকে আর কষ্ট দিও না। ডোন্ট হার্ট মি এনিমোর। ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না। মিথ্যা অভিনয় করো না। ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা অভিনয় করো না। আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। দেশের অবস্থা এখন অনেক খারাপ। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাও অর্থাৎ দেশের অবস্থা এখন অনেক খারাপ। বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। কিলিং পিপল ফর নো রিজন। কিলিং পিপল ফর নো রিজন অর্থাৎ বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। আমি আর কান্না করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না।
ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না, আজ বরং এখান থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। তার সাথে ইয়ার্কি করো না। ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না। ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না। ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড। হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? ওই জামানা চলে গেছে। দিস এজ হ্যাজ গন বাই। দিস এজ হ্যাজ গন বাই অর্থাৎ ওই জামানা চলে গেছে। গাড়ি স্টার্ট দাও। স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট। ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত। আই অ্যাম টু টায়ার্ড। আই অ্যাম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ
আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। সব কথা মিথ্যে, এটা ইংরেজিতে হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস অর্থাৎ সব কথা মিথ্যে। সে আমার বয়সী, এটা ইংরেজিতে হবে শি ইজ মাই এজ। শি ইজ মাই এজ অর্থাৎ সে আমার বয়সী। মারাত্মক কিছু নয়, এটা ইংরেজিতে হবে নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছু নয়। ওটা আমার ছিল, এটা ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ মাইন। দ্যাট ওয়াজ মাইন অর্থাৎ ওটা আমার ছিল। আমার চশমা আমাকে স্পষ্ট দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি টু সি ক্লিয়ারলি অর্থাৎ আমার চশমা আমাকে স্পষ্ট দেখতে সাহায্য করে। আপনি আমাকে অকারণে বকছেন। ইউ স্কল্ডিং হিম ফর নাথিং। ইউ স্কল্ডিং হিম ফর নাথিং অর্থাৎ আপনি তাকে অকারণে বকছেন। সে স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিল। হি টার্নড আউট টু বি সেলফিশ। হি টার্নড আউট টু বি সেলফিশ অর্থাৎ সে স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিল। শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ। হি টার্নড আউট টু বি ইনোসেন্ট। হি টার্নড আউট টু বি ইনোসেন্ট অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ। মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন। ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি। ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি অর্থাৎ মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন। বিষয়টাকে টেনো না। ডোন্ট ড্র্যাগ দ্য ম্যাটার। ডোন্ট ড্র্যাগ দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টাকে টেনো না। এটা সব তোমার কর্মের কারণে। ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশন। ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশন অর্থাৎ এটা সব তোমার কর্মের কারণে। এত তারা কিসের? হোয়াটস দ্য রাশ। হোয়াটস দ্য রাশ অর্থাৎ এত তারা কিসের? আমার জুতোটা অনেক দিন চলবে। মাই শুজ উইল লাস্ট লং। মাই শুজ উইল লাস্ট লং অর্থাৎ আমার জুতোটা অনেক দিন চলবে। আমাকে বিব্রত করো না। ডোন্ট এম্বারেস মি। ডোন্ট এম্বারেস মি অর্থাৎ আমাকে বিব্রত করো না। এগুলো সব তোমার কাজ। ইটস অল ইউর ডিডস। ইটস অল ইউর ডিডস অর্থাৎ এগুলো সব তোমার কাজ। এত তাড়া কিসের? হোয়াটস দ্য হারি। হোয়াটস দ্য হারি অর্থাৎ এত তাড়া কিসের? আমি রুটি চেয়ে ভাত পছন্দ করি।
আই প্রিফার রাইস টু ব্রেড। আই প্রিফার রাইস টু ব্রেড অর্থাৎ আমি রুটির চেয়ে ভাত পছন্দ করি। আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। আই প্রিফার কফি টু টি। আই প্রিফার কফি টু টি অর্থাৎ আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। আমার ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা চলবে। মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স। মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স অর্থাৎ আমার ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা চলবে। আপনি খুব ভালোভাবে এটা সামলেছেন। ইউ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। ইউ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল অর্থাৎ আপনি এটা খুব ভালোভাবে সামলেছেন। সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। ডোন্ট জাম্প টু কনক্লুশন। ডোন্ট জাম্প টু কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। সে পাত্তা না দেওয়ার ভান করল। হি প্রিটেন্ড নট টু কেয়ার। হি প্রিটেন্ড নট টু কেয়ার অর্থাৎ সে পাত্তা না দেওয়ার ভান করল। তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন। সি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস। শি সাপোর্টেড মি থ্রু টাফ টাইমস অর্থাৎ তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন। সে খুবই অসভ্য। হি ইজ ভেরি রুড। হি ইজ ভেরি রুড অর্থাৎ সে খুবই অসভ্য। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার। ডোন্ট থ্রো ডার্ট হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ যেখানে সেখানে ময়লা ফেলবেন না। সে যেখানে সেখানে বসে পড়ে। হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার। হি সিটস হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ সে যেখানে সেখানে বসে পড়ে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। টি ইজ গেটিং কোল্ড। টি ইজ গেটিং কোল্ড অর্থাৎ চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং ইভিনিং। ইট ইজ গেটিং ইভিনিং অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সে একজন খুব সুন্দরী মেয়ে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল অর্থাৎ সে একজন খুব সুন্দরী মেয়ে। সে একজন খুব সৎ মানুষ। হি ইজ ভেরি অনেস্ট ম্যান। হি ইজ ভেরি অনেস্ট ম্যান অর্থাৎ সে একজন খুব সৎ মানুষ। আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। ঋতু সবসময়ই দেরি করত। ঋতু ওয়াজ অলওয়েজ বি লেট। ঋতু ওয়াজ অলওয়েজ বিং লেট অর্থাৎ ঋতু সবসময় দেরি করত। সে লোকেদের ছোট ছোট উপহার দিত। হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস। হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস অর্থাৎ সে লোকেদের ছোট ছোট উপহার দিত। আমি তাকে পছন্দ করতাম না। আই ডিড নট লাইক হিম। আই ডিড নট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করতাম না। সে প্রায় টাকা ধার করত। হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি। হি ওয়াজ অলওয়েজ বরোয়িং মানি অর্থাৎ সে প্রায় টাকা ধার করত। আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না। আই ওয়ন্ট লস। আই ওয়ন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তুমি জিতেছ। ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছ। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে। অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে। হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে। হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে।
সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কি যে বলো তুমি? হোয়াট ডু ইউ সে? হোয়াট ডু ইউ সে অর্থাৎ কি যে বলো তুমি? এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে? হোয়ার ডু ইউ গেট ইট? হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে? এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতো না। আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। সময় নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথা অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও। ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো। স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন। প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন। কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান। লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন। ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন। রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান। প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? তার সাথে ইয়ার্কি করো না। ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না। ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না। ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড? হোয়াটস দেয়ার? সাবধানে থেকো। এর ইংরেজি হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি। এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না? এর ইংরেজি হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না? আমি দেখিনি। এর ইংরেজি হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? এর ইংরেজি হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই। এর ইংরেজি হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তারা দুজনেই ভালো। এর ইংরেজি হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। সে টমকে ঘৃণা করে। এর ইংরেজি হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা।
আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কত অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে, এর ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো, এর ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। গাড়ি আস্তে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আস্তে চালান। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বিকাম। বিকাম অর্থাৎ শান্ত হও।